বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বাংলার নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অপারেশন সিঁদুরের সাফল্যে বুধবার দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিরিঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করে বিজেপি। সেই যাত্রায় গেরুয়া শিবিরের মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য নেতাকর্মীরা। সেই তিরঙ্গা যাত্রা থেকেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোনের ঘোরাঘুরি নজরে পড়ে। সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই এই দিন বাংলার নিরাপত্তা ব্যবস্থার ঢিলেমি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেত্রী। অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশন নেওয়ার পরামর্শও দেন। দেখুন, আমরা জানি গত কয়েকদিন আগে যেভাবে পরিস্থিতি হয়েছিল এবং এই পশ্চিমবাংলায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের চারিদিকে বর্ডার রয়েছে, চারিদিকে সীমান্তে তো ভরা রয়েছে। এই পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সাথে রয়েছে এবং যা অবস্থা দেশের, যে আমাদের দেশের বাইরে যেভাবে ভারতবর্ষের এত ডেভেলপমেন্ট, এতভাবে বিকাশ ঘটছে এবং যেভাবে ভারতবর্ষকে ওরা নজর করেছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে পশ্চিমবাংলায় আরো বেশি করে নজর দেওয়া উচিত। কারণ পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, সন্ত্রাসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন। পায়েলগাঁয়ের মতোই প্রায় একই ঘটনা, হিন্দুদের দেখে দেখে বাড়ি লুট করা হয়েছে, মহিলাদেরকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আজকে ড্রোন দেখা গেছে। আমরা কলকাতা পুলিশকে বলবো এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি পুরোপুরিভাবে নজর রাখছে এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আরো বেশি করে নজর দেওয়া উচিত। কারণ এখানে ইল্লিগাল লোক, রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে বেআইনিভাবে ঢুকে রয়েছে। সম্প্রতি মধ্য ও দক্ষিণ কলকাতার ভবানীপুর ময়দান, ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস, রবীন্দ্র সদনের মতো নো ফ্লাই জোনে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। গত 19শে মে রাত 8:30 নাগাদ প্রায় 8 থেকে 10টি সন্দেহজনক ড্রোন কলকাতার আকাশে দেখা যায় বলে খবর। ড্রোনগুলি কোথা থেকে এসেছিল তা সঠিকভাবে জানা যায়নি, তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রহস্যজনক ড্রোনের বিষয়ে জানতে তৎপর হয়েছে সেনাবাহিনীও। ভারত পাক সম্পর্ক নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, সেই আবহেই কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোনের উপস্থিতি, যা স্বাভাবিকভাবেই রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।